অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকতেই হবে, না থেকে যাবার কোথাও জায়গা নেই। মন থেকেই বলুন ভালো আছি, দেখবেন অনেকটাই রোগ মুক্তি হবেন, মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং সর্বকাজ করবার জন্য একটা মানসিক শক্তি তৈরি হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু বছর ধরে আমার এই অনুষ্ঠান এই চ্যানেলে দেখতে পাচ্ছেন, দেখেন। আপনাদের অনুরোধে, আপনাদের সহযোগিতায় আরও প্রোগ্রাম বেড়ে গেছে। আর সোমবার করে এবং বুধবার করে রাত্রি 8:35 আমার এই অনুষ্ঠান। এছাড়া প্রতিদিন সকাল 12টা থেকে আমার এই অনুষ্ঠান চলে এই চ্যানেলে। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা প্রতিনিয়ত আমাকে আশীর্বাদ প্রদান করেন, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। অনেকেই খোঁজেন দাদার লাইভ অনুষ্ঠান হয়, দাদার লাইভ অনুষ্ঠান হয়, অনেকেই দেখেন, জানেন, বলতে মানে জিজ্ঞাসা করতে চান, অনুষ্ঠান দেখতে চান। হ্যাঁ, প্রতিনিয়ত, এটা প্রতিনিয়ত আমার অনুষ্ঠান চললেই দাদা লাইভ অনুষ্ঠান হচ্ছে, দাদার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, দাদা লাইভে আছে। সত্যি কথা বলতে প্রতিদিন লাইভে আসা সম্ভব নয়, তবে আমি চেষ্টা করি সোমবার বুধবার লাইভে আসার এবং দিনের বেলায় অন্তত সপ্তাহে 3টে দিন হোক 4টে দিন হোক আপনাদের সঙ্গে নানান বিষয় আলোচনা করবার জন্য আমি আমার হাজারো কাজ থাকলেও চেষ্টা করি সেখান থেকে অন্তত টাইমটা বার করে এনে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। ভালো লাগে, ভালো লাগে। অনেক অসহায় মানুষ আছেন যারা রীতিমতো চোখের জল ফেলছেন। অনেক অসহায় মানুষ আছেন যারা কষ্ট করে ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছেন, কিন্তু এই বৃদ্ধ বয়সে আপনার ছেলে আপনাকে খেতে দেয় না। অনেক মানুষ আছেন যারা মানে একবেলা ভাত খেয়ে কখনো কখনো মানে ভাতের সঙ্গে তরকারি হয়নি এরকম অবস্থাতেও পড়াশুনো করেছেন, ডিগ্রির উপর ডিগ্রি বাড়িয়েছেন, ভালো মেধা আছে কিন্তু ভালো চাকরি নেই। হ্যাঁ, বাস্তব জায়গা, কারণ আমি এগুলো দেখি, আমার চেম্বারে আসে। অনেকে আছে যারা বিবাহ দিতে পারছেন না, নানানভাবে আটকে আছে, কথাবার্তা দিচ্ছেন বিবাহের জন্য, তারপরেও সেটা ভেঙে যাচ্ছে। অনেকে আছেন বিবাহ দিলেন, কষ্ট করে আপনার মেয়েকে বিবাহ দিলেন, কিন্তু সেই বিবাহ টিকলো না, আইনি সংক্রান্ত জায়গায় দাঁড়িয়ে গেছে, পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে গেছেন। মনের মধ্যে কষ্ট, বুক ফাটা বেদনা রয়েছে, কাউকে শেয়ার করতে পারছেন না, হাতড়ে বেড়াচ্ছেন। কোথায় যাব, কোথায় গেলে সঠিক রাস্তাটা পাবো, কোথায় গেলে একটা দিশা পাবো। আর সেই দিশার সন্ধানে হয়তো রামবাবু শ্যামবাবুর কাছে গিয়েছেন, খরচ করেছেন, কিন্তু কাজের কাজ হয়নি। একদম সরাসরি আমি তাদেরকে বলতে চাই, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, যদি কাজ চান তাহলে আমার কাছে আসুন। কারণ আমি প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, আমি বড় কথা বলতে পছন্দ করি না। যেটা পারবো ইয়েস, একদম পরিষ্কার, যেটা পারবো ইয়েস। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যারা কাজ চান তারা আসবেন আমার কাছে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? জানতে চাই। কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া। হাওড়া থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? নাতনির বিষয়ে। নাতনির ডেট অফ বার্থ বলুন। 23 মার্চ 2002। 23 মার্চ 2002। জন্ম সময় বলুন। সকাল 7:15। জন্মস্থান? জন্মস্থান হুগলি জেলায়। হুগলি জেলা। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না, এর আগেও দেখেছি, আমি পাইনি। এর আগেও দেখেছেন? হুগলি জেলার হুগলিতেই? হুগলিতে মানে মগরা বলে ব্যান্ডেলের কাছে। ব্যান্ডেলের কাছে মগরা। 23 তারিখ
মার্চ মাস 2002 সাল, জন্মবার হলো শনিবার, হ্যাঁ হ্যাঁ সকাল 7:15, মগরাতে জন্মগ্রহণ করেছিল। হুম হুম এই অনুযায়ী রাশি হলো মিথুন, মেষ লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। শনির মহাদশা বর্তমানে চলছে, শুক্রের অন্তর্দশা। শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা। আপনি কি আপনার নাতির কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ চাকরি বাকরি কবে পাবে, কোথায় পাবে, কিভাবে পাবে, হ্যাঁ 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 এটা কি জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ আপনি কি আমাকে প্রশ্ন করেছিলেন আগে থেকে? না, আপনি নিজেই বলেছেন। কারণ এখানে আমি সেই জায়গাটাই পেলাম, একটা ভালো কেরিয়ার খুঁজছে, হ্যাঁ একটা ভালো কেরিয়ার খুঁজছে। ছেলেটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল। মেয়ে বলুন। মেয়ে আমার নাত নাতি না নাতনি? নাতনি। নাতনি, ওকে ওকে ওকে, সরি। বলছি আপনার নাতনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল? হ্যাঁ করেছিল এমএসসি করে। একদম। তারপরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিল, কারণ এই জন্মকুণ্ডলী বলছে উচ্চ শিক্ষায় শিক্ষিতা হবে। হ্যাঁ এবং এই যে জন্মছক, সেটা আমাকে বলছে এই মেয়েটি সায়েন্স নিয়ে পড়াশুনো করবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু ঘটনা হলো এই মেয়েটার দ্বাদশ ঘরে রবি এবং শুক্র একত্রে থেকে একটা দারিদ্রতা যোগ তৈরি করে রেখে দিয়েছে। হুম হুম এবং দশম অধিপতি, কর্ম অধিপতি 2 নম্বর ঘরে রাহুর সঙ্গে বসে আছে, শনি রাহুর কানেকশন, যাকে বলা হয় ছন্ন ছাড়া যোগ। এই দুটো কারণে এই মেয়েটির ভালো ভালো চাকরির সুযোগ নষ্ট হয়ে যাচ্ছে। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ এই দুটো জায়গা সঠিকভাবে সংশোধন করলে, যদি সঠিকভাবে সংশোধন করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মেয়েটা শুধুমাত্র হাউস ওয়াইফ থাকবে না, একজন মানে কি বলবো, মানে 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 কর্মযোগ্য মহিলা হয়ে উঠবে। সরকারি না বেসরকারির মধ্যে হবে? দেখুন, এই যে জন্মকুণ্ডলী যদি সঠিকভাবে প্রতিকার করতে পারেন, সরকারি বা সরকারি সমতুল্য চাকরি হবেই। আর কতদিনের ভেতর হবে? এবার আপনি যদি প্রতিকার 2035 সালে করেন, না তাহলে না না, তার আগেই করব। আগে করতে হবে, তারপরে তার উত্তরটা। এই 26-এই হবে তাহলে? আগে প্রতিকার। আপনি যদি মনে করেন আমি 26-এর ডিসেম্বরে প্রতিকার করব আর ওই 10 দিনের মধ্যে এই ম্যাজিক পাবো, হবে না। হবে না না, আমাকে কাজটা করতে দিন, তারপরেই রেজাল্ট। কাজ আমি করলাম না, তাহলে রেজাল্টটা কি করে হবে? এটা ঠিকই। একদম বাস্তব জায়গা, একদম। হ্যাঁ হ্যাঁ দুটো জায়গায় আমি ডিস্টার্ব পেয়েছি, সেই দুটো জায়গাটাকে ঠিক করুন। আর মেয়েটি কিন্তু মাঙ্গলিক জাতিকা, হ্যাঁ হ্যাঁ অষ্টম স্থানে অশুভ কেতু আছে। এবার আমাকে একটু শিওর করবেন, কোথাও থেকে কি কোনোভাবে তন্ত্রের কাজ করেছিলেন? না না না, তাহলে তন্ত্রের কাজ কে করেছে? তাহলে কেউ ও বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে বাবার এবিসিডি যেই করুক, তন্ত্রের কাজ এই মেয়েটার উপর অ্যাপ্লাই হয়ে আছে। তাই? একদম, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মেয়েটির উপরে নেগেটিভ তন্ত্র অ্যাপ্লাই হয়ে আছে। ওই জন্য চাকরি হচ্ছে না? হতে পারে, এটাও একটা কারণ। একটা নেগেটিভ তন্ত্রের অ্যাপ্লাই হয়ে আছে এই যে ছকটা আমি পেলাম, এই ছকে। আর আমি একটা কথা জিজ্ঞেস করবো, বলবেন? বলুন। যে আমাদের কাছে এইভাবে পয়সা নেই, মেয়ের মা, মেয়ে আমার কাছে আমার বাপে মানে ওর বাবার বাড়িতে আছে, এইরকম আর ইয়ে নেই, কিছু দেয়নি, কিন্তু কিভাবে কি করবো সেজন্য এগুতেই মানে খুব ভয় পাচ্ছি। একটা কথা আবার বলি, হ্যাঁ বলুন। আপনি আমার থেকে যথেষ্ট সিনিয়র, হ্যাঁ আমি আপনার সন্তান তুল্য। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি অকপটে কথা বলতে পছন্দ করি, আমার কাছে এলে লাখ লাখ টাকা লাগে না, হ্যাঁ প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার কাছে যেমন 4 চাকা গাড়ি নিয়েও আসে, আবার এমনও মানুষ আছে যারা অপরের বাড়িতে বাসন মেজে সংসার চালায়। তাহলে খুব কমের মধ্যে হলে করতে পারবো, আর নইলে মানে আমি একদম অকপটে বলছি, আমার কাছে যেমন খুব হাই লেভেলের মানুষ আসেন, গরিব মানুষও আসেন। আমি আমার মতো করে বলে দেবো এইটা অথবা এইটা অথবা এইটা, কোনটা পারবেন করে দিন।
হ্যাঁ আমি রেজাল্ট দিতে পছন্দ করি। ঠিক আছে, হলে পরে তখন তো খুশি হয়ে দেখুন। না না, খুশি নয় আমি, দেখুন খুশি আপনি হবেন ওটার কথা নয়, আপনি খুশি অবশ্যই হবেন। আমার থিওরিটা অন্য। আমি আপনাকে কাজ দিলে আপনি আরো 5 জনকে নিয়ে আসবেন, এই সূত্রটা আমি বিশ্বাস করি। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি খুশি হবেন কি হবেন সেটা পরের কথা। আমি একটা জিনিস বিশ্বাস করি, আজকে নেই করে প্রায় 12-14 বছর আমি এই লাইনে আছি, আরো 20 বছর রাজত্ব আমি করব। কিন্তু আপনার সঙ্গে সেইভাবে কোনো যোগাযোগ করিনি, মনটা হতাশ হয়ে গেছে, খুব মানে ইয়ের মধ্যে রই। না, এই মেয়েটার যে নেগেটিভ জায়গাটা আছে একটু সংশোধন করুন। আর সংশোধনের জন্য বর্তমানে মল মাস চলছে, হ্যাঁ। মল মাসে কোনো শুভ কাজ হয় না, না। কিন্তু অশুভ কাজ হয়। শুভ কাজ হয় না, পজিটিভ কাজ হয় না, কিন্তু নেগেটিভ কাজ কেউ যদি তন্ত্রক্রিয়া করে যদি ক্ষতি করে রাখে, সেটা কাটানোর জন্য মারাত্মক এফেক্টিভ মাস হলো এই মল মাস, অন্ধকার মাস। আর তো হয়ে গেল, মল মাসটা বেশি দেরি নেই। আমি বলছি শনিবার রবিবার পর্যন্ত মল মাস, এক কথায় মানে অমাবস্যা পর্যন্ত, যাকে বলে অমাবস্যা পর্যন্ত মল মাসের কানেকশনটা থাকবে। অমাবস্যা বোধহয়। আর 14 তারিখ দুপুরবেলায় অমাবস্যা লাগছে, 15 তারিখ দুপুরবেলায় ছাড়বে। যদি মনে করেন আমি আগামীকাল বৃহস্পতিবার হাওড়া ময়দানে আছি, যদি পারেন 14 তারিখের আগে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি ইনকেস না পারেন 22, 23, 24, 25 তারিখে অম্বুবাচী আছে, অম্বুবাচী ঠিক পরে 25 তারিখ অম্বুবাচী ছাড়বে। আমি 28 তারিখ আমি নিজে কামাখ্যায় চলে যাচ্ছি। আমি ওখান থেকে ফিরবো 2 তারিখ। 28 তারিখে আমি যাচ্ছি, 2 তারিখে ফিরবো, 2 তারিখ রাতে আমি ফিরবো। ঠিক এই মিডিল টাইমে আমি ওখানে বসে কাজ করব। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। অম্বুবাচীর আগে হয় এই 14 তারিখে, তার আগে করুন, অথবা 28-এর আগে করুন। ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, আমি অকবরে কথা বলতে পছন্দ করি, লালটাকে লাল সাদাটাকে সাদা। ওই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আপনাকে আশা হতো মানে আমি করতে চাই না। অনেক মানুষ আছেন আমার কাছে আসার আগে, রামবাবুর কাছে গিয়েছিলাম, যদুবাবুর কাছে গিয়েছিলাম, মধুবাবুর কাছে গিয়েছিলাম, কোথাও 10,000, কোথাও 50,000, কোথাও 1 লাখ খরচ করেছি। কাজ কি পেয়েছেন? আমি কাজের জায়গাটা বুঝি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। 2-এর সঙ্গে 3 যোগ করলে 5 হবে। আমি এইভাবে বলতে পছন্দ করি। 2-এর সঙ্গে 3 যোগ করার পর 5 হতে পারে, এই হতে পারে শব্দটা আমি ওই গঙ্গায় ফেলো, আমি পছন্দ করি না। হয় হ্যাঁ অথবা না। অনেকেই আছে আমার কাছে আসেন, মেয়েটার বিবাহ হবে। আরে মেয়েটার বিবাহ হবে নাটা কেন একটু বলুন তো আমায়, হবে নাটা কেন? জানতে যেটা হবে সেটা হলো এই মেয়েটার বিবাহ দিলে তার আগামী জীবন সুখকর হবে কিনা, প্রশ্নটা এখানেই। এই যেমন যে মেয়েটির আমি জন্মছক পেলাম, পরিষ্কার বলছি এই মেয়েটা খুন্তি নাড়ানোর মেয়ে নয়। আমি কাউকে ছোট করছি না, যারা খুন্তি নাড়ে মানে বাড়িতে যারা হাউস ওয়াইফ, আমি কাউকে ছোট করছি না। এই মেয়েটা 2 টাকা ইনকাম করুক আর 20 টাকা ইনকাম করবে, কিন্তু ঘটনা হলো দুটো জায়গা প্রচন্ডভাবে ডিস্টার্ব হয়ে আছে। শুক্র রাহুর কম্বিনেশন, দারিদ্রতা যোগ আর ছন্ন ছাড়া যোগ শনি রাহুর কম্বিনেশনে হয়ে আছে, সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। এর পাশাপাশি গোপন শত্রুতা, নেগেটিভ তন্ত্র দ্বারা আবদ্ধ হয়ে আছে। এই নেগেটিভ অন্ধকারের মধ্যে নিমজ্জিত এই মেয়েটি। ডিপ্রেশন চলে আসছে মেয়েটার মধ্যে, হতাশা গ্রাস করছে মেয়েটার মধ্যে। বেরোতে যদি চাই তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি পোশাক থেকে বলছি। আমার ব্যাপারে জানতে চাই। কি নাম ভাই আপনার? শিবম ঘোষ। শিবম, ডেট অফ বার্থ বলো। 7/11/2004। 7/11/2004। জন্ম সময় বলো। 12:55 PM বসিরহাট। 12:55 PM। জন্মস্থান বসিরহাট। ভাই আমার নাম বলতে পারবে তো? আচার্য শ্রী দুলাল কর্তৃক। ধন্যবাদ। 7 তারিখ নভেম্বর মাস 2004, 7/11/2004 রবিবার হলো জন্মবার। একদম।
দুপুর 12:55। একদম। বসিরহাটে জন্মগ্রহণ করেছো। তোমার ভাই সিংহ রাশি, কুম্ভ লগ্ন, জানা আছে? হ্যাঁ, এটা জানতাম। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আর রবির মহাদশা, শনির অন্তর্দশা চলছে বর্তমানে। রবির মহাদশা, শনির অন্তর্দশা। একই প্রশ্ন তো ভাই, কেরিয়ার জানতে চাই। হ্যাঁ, একটু নতুন কোনো প্রশ্ন ভাবো না, একটু নতুন কোনো প্রশ্ন নিয়ে আসো আমায়। এ তো কেরিয়ার নিয়ে তো প্রশ্ন। কি করছো ভাই এখন বর্তমানে? এই আমি গ্রাজুয়েশন পাস করেছি, কাজের জন্য খুঁজছি। কাজের জন্য খুঁজছো। গ্রাজুয়েশন কমপ্লিট কবে করেছো? আমার এই বছরই হয়। মানে হয়েছে না হবে? হয়েছে। এবছর হয়েছে, গুড। এবার আমি তোমাকে দাদা হিসাবে বলবো, তোমার এই জন্মকুণ্ডলিতে একটা পরিপূর্ণ কালসর্পযোগ আছে, পরিপূর্ণ কালসর্পযোগ। এই কালসর্পযোগটাকে সংশোধন করো, নাম্বার 1। আর নাম্বার 2, রবি কেতুর একটা কানেকশন, রবি কেতু মঙ্গলের একটা কানেকশন হয়ে আছে। কোথায় হয়ে আছে? নবম স্থান। নবম মানে ভাগ্য। রবি কেতুর কানেকশন গ্রহণযোগ। কোথায় হয়ে আছে? ভাগ্যস্থানে। ভাগ্যের বিপর্যয়, ভাগ্যের বিলম্ব, হওয়া কাজগুলো আটকে যাবে, ভালো ভালো কাজের সুযোগ নষ্ট হবে, এই জায়গাটা হয়ে আছে। আর দ্বিতীয় একটা কথা বলবো, পাশে কি মা বাবা কেউ আছে? হ্যাঁ, আছে। শুনছেন? বর্তমানে শুনছেন? হ্যাঁ, শুনছি। তাহলে আর বললাম না, ঠিক আছে? না, তা পরে জেনে নিও, ঠিক আছে? প্রেম সম্পর্কে কিছু কথা বলতাম। প্রেম সম্পর্কিত আমি মানে পারছি না করতে, অসুবিধা হচ্ছে। ঠিক আছে, পরে আমার সঙ্গে যোগাযোগ করো ভাই, ঠিক আছে? ভালো থেকো। পাশে বাবা মা রয়েছে তো, আর বলতে চাইলাম না। একটা জন্মকুণ্ডলী, সব কিছুই বলা যায়, অনেক কিছু বলা যায়, সব কিছুই বলা যায়। ভালো যেমন আছে, মন্দ তেমন আছে। আমাদের কাজ হলো ভালোটাকে আস্বাদন করা আর মন্দটাকে গাঢ় করা। সেই মন্দের প্রভাব যেন আমাদের জীবনটাকে নষ্ট না করে, সেই মন্দের কালো ছায়া যাতে আমাদের জীবনে চলার পথটাকে অন্ধকার না করে দেয়। আমার জন্মছকে প্রবলেম থাকতেই পারে। আমি যদি সচেতন হই, আমি যদি আমার ভবিষ্যৎ নিয়ে যদি সচেতন হয়ে থাকি, তাহলে আমার কাজ হলো অবশ্যই সেগুলোকে গাঢ় করে নেওয়া। এমনিতেই প্রবাদে বলে, ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু কর্মফল। ভাগ্য এবং প্রচেষ্টার সম্মিলিত ফলই হলো কর্মপ্রাপ্তি। আমি কতটা পাবো, শুধু আমি সারা জীবন খাটলাম, পরিশ্রম করলাম, কিচ্ছু হবে না যদি ভাগ্যে যদি না থাকে। আপনাকে ভাগ্যের সাপোর্টটা দরকার। ভাগ্যের সাপোর্ট না পেলাম, আমি পরিশ্রম করে গেলাম, কিচ্ছু হবে না। আবার অনেক মানুষ আছে, তাদের ভাগ্যে আছে, আমার কাছে হয়তো জানলো, দাদা আমার এটা হবে, হ্যাঁ বললাম, হ্যাঁ ভাই তোমার সরকারি চাকরি হবে, জেনে গেল আমার তো সরকারি চাকরি হবে, তাহলে একটা কাজ করি, আমি বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়ি। হ্যাঁ, দাদা তো বলেছে সরকারি চাকরি, না ভাই হবে না, তোমার ভাগ্যের জায়গাটা আমি দেখেছি, কিন্তু তোমাকে তো পরিশ্রমটা করতে হবে। তুমি যদি সঠিকভাবে পরিশ্রম করো এবং ভাগ্যের যে ডিস্টার্বগুলো আছে সেগুলোকে যদি সংশোধন যদি করতে পারো, তাহলে অবশ্যই সাকসেস আসবে। কিন্তু অনেক সাধারণ মানুষ আছেন যারা ম্যাজিক চান। ম্যাজিক বলতে কাজ করব, রেজাল্ট চাই, 5 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে রেজাল্ট চাই। আর এই রেজাল্ট চাই করতে গিয়েই আমাদের এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা চিটিংবাজ, যারা প্রতারক, যারা বুজরুকি, তাদের কাছে চলে যাচ্ছেন এবং গিয়ে হাজার হাজার টাকা, লক্ষাধিক টাকা তারা নষ্ট করেন। এটা আমি জোর গলায় বলছি, করেন। কারণ এরকম অনেক মানুষ আছেন যারা আমার কাছে এসেছেন, আমাকে দেখান, দাদা এত টাকা খরচ করছি, অত টাকা খরচ করছি, রেজাল্ট পাইনি। আমি মাঙ্গলিক কাটিয়েছি, আমি শনির সাড়ে কাটিয়েছি, আমি কেমোদ্রম যোগ কাটিয়েছি, আমি দারিদ্র যোগ কাটিয়েছি, আমি রেজাল্ট পাইনি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধলাল।
আমি নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করতে পছন্দ করি এবং যেটা পারবো ইয়েস। আমি জন্মছকটাকে দেখে নিই, জন্মছকটাকে দেখি কোথায় সমস্যা আছে, কেন আছে, কী জন্য আছে, সেটাকে দেখে নিয়ে তারপর আমি সংশোধনে যাই। আপনার জন্মছকে মাঙ্গলিক থাকতেই পারে, সঠিকভাবে মাঙ্গলিকের প্রতিকার দরকার। আপনার জন্মছকে কেমদ্রম যুগ থাকতেই পারে, সঠিকভাবে তার প্রতিকারের দরকার। আপনার জন্মছকে পঞ্চম স্থানটা ডিস্টার্ব হয়ে থাকতেই পারে, পঞ্চম মানে সন্তান প্রাপ্তির জায়গা ডিস্টার্ব, পঞ্চম মানে উচ্চশিক্ষায় ডিস্টার্ব, পঞ্চম মানে প্রেম প্রীতি ভালোবাসা আবেগের জায়গা থেকে ডিস্টার্ব, পঞ্চম মানে আমি পরিশ্রম করছি কিন্তু সঞ্চয় করতে পারছি না, সঞ্চয় ভাগ্য থেকে ডিস্টার্ব। আমি যখন আমার ছকটা থেকে জানলাম যে এই জায়গাটা মেন প্রবলেম, আমি তার প্রতিকার করলাম। অনেক মানুষ আছেন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা জীবনে সারা জীবনটাই পরিশ্রম করেছেন কিন্তু অপরের বাড়িতে ভাড়ায় রয়ে গেলেন। ঈশ্বর কি আপনাকে মাথার উপর একটা ছাদ দেয়নি? আপনার নিজস্ব কি একটা ভূমি দেয়নি? আপনি মনে করতে পারেন না দেয়নি, আমায় যে কারণেই ভুগছি। আমি বলবো না, দিয়েছে, পরিকল্পনার অভাব হচ্ছে আপনার। পরিকল্পনার অভাব কিভাবে? আপনি যেভাবে ইনকাম করছেন সেই ইনকামটা আপনি সঞ্চয় করতে পারছেন না, আর পারছেন না বলেই আপনি আগামী দিনে এগোতে পারছেন না। সুতরাং কি করা দরকার? সঞ্চয়ের স্থানটাকে পাওয়ারফুল করা দরকার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, এই জায়গাগুলো আমি জানি, আমি করে দিই, আমি করে দিয়েছি এবং অনেক মানুষ আজকের দিনে উপকৃত। তারা শুধুমাত্র বাড়ি নয়, যারা ব্যবসা, সন্তান, ভালো চাকরি, বিবাহ, আইনি প্রক্রিয়ায় পড়ে গেছে সেখান থেকে বার করেছি আমি। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি শতাব্দী রায় বলছি কোন্নগর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানতে। খুব তাড়াতাড়ি করে ডেট অফ বার্থ বলুন। 24/4/98। জন্ম সময়? হ্যাঁ, 24/4/98 আমার ডেট অফ বার্থ। জন্মের সময় হলো রাত 12:10। রাত্রি 12:10। জন্মস্থান? কোন্নগর। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখছেন? আগেও দেখা হয়েছে। আগেও দেখেছেন। আপনার জন্মবার হলো বাংলা মতে বৃহস্পতিবার, ইংরেজি মতে শুক্রবার। আচ্ছা। মীন রাশি মকর লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে বুধের মহাদশা এবং রবির অন্তর্দশা চলছে। জন্মছক কি বলছে একটু দেখে নিই। 2 নম্বর ঘরে শুক্র, কেতু, বৃহস্পতি, 3 চন্দ্র, বুধ, 4 নম্বরে রবি, মঙ্গল, শনি, 8 নম্বরে রাহু, আর এদিকটা পুরো গ্যাপ 1 2 3 4 5 পরিপূর্ণ কালসর্পযোগ, মাঙ্গলিক যোগ হয়ে আছে। বর্তমানে শনির 7.5। বিবাহ হয়েছে? না। বিবাহ জীবনে কিন্তু প্রবলেম হবে, একদম পরিষ্কার। বিবাহ জীবনে প্রবলেম হবে, সেই জায়গাটা একদম ক্লিয়ার। এখানে কোনো কারণে কোনোভাবে কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন, থাকাটা উচিত। হ্যাঁ, আমি চাকরি করি। থাকাটা উচিত, কারণ এখানে সেই জায়গাটা এখানে রয়েছে। 1 2 3 4 5 6 7 কি জানতে চাইছেন বলুন? আসলে আমি আমার ক্যারিয়ার আর বিয়ের ব্যাপারে জানতে চাইছি। ম্যারেজ লাইফ ভালো নয় আপনার জীবনে অর্থ থাকবে, আপনার জীবনে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, কিন্তু মানে স্বামী সুখ সেই জায়গাটা প্রচণ্ড ডিস্টার্ব। সঠিকভাবে একটু প্রতিকার করে তারপরে বিবাহের আসনে বসবেন। অবশ্যই প্রতিকার আছে, অবশ্যই আছে। তার জন্য একটু যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেছেদায়, মাসের 2 শনিবার বর্ধমান। যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদের নিজের যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে হবে। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হবে। তবে প্রতিদিন সকাল বলবো না, দুপুর 12টায় আমার অনুষ্ঠান, আর সোমবার এবং বুধবার রাত্রি 8:35 এই চ্যানেলে আমাকে দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।